আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে, যারা সিগারেট ধূমপায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাই দেবে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোনার গার্মেন্টসে কাজ করে লাগে। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না।